হাই আমি কি লেটেস্ট ভালো। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ট্রাভেল স্টোরি এই জার্নি অফ ডিসকভারিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত রবিবার চলে গিয়েছিলাম হাওড়ারই এক অজানা জায়গায়। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমরা একটি অজানা জায়গার খোঁজ দিতে চলেছি, যেটি কিনা অবস্থিত হাওড়ার আমতাতে। একদিন আগে থেকেই আমরা ঠিক করেছিলাম আমরা এই জায়গাটায় ঘুরতে বেরোবো, কিন্তু সেই দিন দুপুরবেলা থেকে নামলো বৃষ্টি। মন মেজাজ খুব খারাপ, ভাবলাম হয়তো যাওয়াই হবে না। বৃষ্টি থামতেই আমরা চারজনে বেরিয়ে পড়লাম। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছিল, রাস্তাটাও দারুণ ছিল। আমতার মধ্যে জায়গাগুলো অনেকটা মাঠ, ফাঁকা, সবুজে ঘেরা। তারপর আমরা এসে পড়লাম আমাদের ডেস্টিনেশন, যেটি কিনা ছিল রামকৃষ্ণ প্রেম বিহার বা রামকৃষ্ণ উপাসনালয়, যেটি তোমাদের এখন দেখাবো। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর আমরা মন্দিরের পাশেই আমাদের বাইকগুলোকে পার্কিং করলাম। বলে রাখি, এই পার্কিংটা সম্পূর্ণ বিনামূল্যে, মন্দিরের নিজস্ব পার্কিং। এরপর মন্দিরের আশপাশ পরিদর্শনের পরে আমরা সোজা চলে গেলাম মন্দিরের ভিতরে। বলে রাখি, মন্দিরের ভিতরে কোনো রকম ফোন অ্যালাউ নেই। ভিতরে প্রবেশ করে আমরা দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। মন্দিরের ভিতরটা কি অপরূপ কারুকার্য আর আলোকসজ্জায় সজ্জিত। কিছুক্ষণের জন্য আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সব কিছু দর্শনের পরে আমরা চলে এলাম মাঠে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা সবাই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকমই অজানা জায়গার সন্ধান পেতে চান, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।